ভিডিওটার শুরুতে শুধু এইটুকুনি কথা বলে রাখলাম এবং এই কথাটা আজকের ডেটে দাঁড়িয়ে ঘড়ির টাইমটা দেখে রাখো বন্ধুরা। এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে বললাম যে ডিরেক্টর হিমেল আশরাফ প্রিয়তমার পরে আবার একটা মাইলস্টোন ক্রিয়েট করতে আসছেন রাজকুমার দিয়ে। এই কথাটা তোমরা মিলিয়ে নিও। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো এমন একটা ব্যাপার নিয়ে যে ব্যাপারটা ভাবলেই তো কেমন একটা লাগছে। প্রিয়তমা দেখে বেরোবার সময় দর্শকদের কি অনুভূতি হয়েছিল, তাদের কি ফিলিংস ছিল, আমরা তাদের কি অবস্থা দেখতে পাচ্ছিলাম। তারা সবাই চোখ মুছতে মুছতে বেরোচ্ছিলেন, কেউ তো বেরিয়ে কথা বলতে বলতে তাদের কি বলবো, তারা এতটা আবেগপ্রবণিত হয়ে গিয়েছিলেন যে বলার বাইরে। এই দৃশ্য আমরা প্রিয়তমার পরে দেখেছি। রাজকুমারের সময় না এর থেকেও বড় কিছু হবে। কোনাল যিনি গান করেন, কণ্ঠসঙ্গীত শিল্পী কোনালকে তোমরা সবাই চেনো, বাংলাদেশের জনপ্রিয় প্রথম সারির কণ্ঠসঙ্গীত শিল্পীদের মধ্যে একজন। কোনাল তিনি বলছেন রাজকুমারের একদম শেষ অংশ দেখতে দেখতে বা শোনার পরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাহলে দর্শকের কি অবস্থা হবে সিনেমা হলে বসে আপনারা বা তোমরা আইডিয়া করতে পারছো? হিমেল আশরাফ ম্যাজিক আবার একবার বড় পর্দায় দেখার জন্যে আর অপেক্ষা মাত্র 6 দিনের। তারপরে চলে আসছে রাজকুমার এবং এই ছবিটা আবারও একবার, আগেরবার মনে আছে প্রিয়তমা ছবিটা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে ব্রেক করেছিল, এবার এই ছবিটা আমার মন বলছে প্রিয়তমার রেকর্ডকেও ব্রেক করতে আসছে। মানে বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন করা সিনেমা হয়ে যাবে রাজকুমার, এমনটাই মনে হচ্ছে। এবং হিমেল আশরাফ ভাইয়া তিনি জানেন, ওই যে একটা কথা তিনি বলছিলেন না, তিনি অঙ্ক কষে ফেলেছেন কিভাবে দর্শককে এক্স্যাক্টলি কি প্রোভাইড করতে পারলে দর্শক আটকে যাবে, এক্স্যাক্টলি আবারও সেই রকম একটা কিছু তিনি প্রোভাইড করবেন। এইটা আমরা বুঝতে পারছি, এটা তোমরা বুঝতে পারবে হলে যখন সিনেমাটা দেখবে। এবং আমরা যখন হলে সিনেমাটা দেখব তখন আমরা বুঝতে পারবো যে রাজকুমার কি লেভেলের একটা সিনেমা হতে চলেছে। একজন কণ্ঠসঙ্গীত শিল্পী যখন এই কথাটা বলছেন যে তার নিঃশ্বাস আটকে আসছে, তাহলে কতটা কীরকমভাবে প্রেজেন্ট করা হবে সেই শেষ দৃশ্য, যেটা দর্শককে হলে সিটের মানে চেয়ারের মধ্যে স্তম্ভিত করে দেবে। দর্শক নড়তে পারবে না, ওই সিন দেখার পরে দর্শক সরতে পারবে না, তারা ঘোরের মধ্যে থাকবেন। সেই ঘোর নিয়ে তারা হল থেকে বেরোবেন, আর হল থেকে বেরোবার পরে কী রিয়াকশন হতে পারে সেটা দেখার জন্য না হয় আমরা 6টা দিন ওয়েট করি। যে সকল সাকিবিয়ানরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে রাজকুমারের, তারা এই অনুভূতি পাওয়ার জন্যে প্রস্তুত হয়ে যাও। তোমরা সবচেয়ে সৌভাগ্যবান সেই সকল সাকিবিয়ানরা হতে চলেছ যারা প্রথম দিনের প্রথম শো দেখবে এবং বেরোবার পরে তোমাদের কি রিয়াকশন হয় সেটা তোমরাই শেয়ার করবে, সেই ভিডিও আমাদেরকে পাঠিও। এতটা বিশ্বাস নিয়ে বললাম হিমেল আশরাফ ম্যাজিক আবার একবার ক্রিয়েট হবে। এবং এই যে গান নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে না, এই যে রাজকুমারের প্রথম রোম্যান্টিক গান, তারপরে বরবাদ গানটা, এই গান নিয়ে এত হ্যাঁ সূচক না সূচক অনেক রকম মন্তব্য, এই সব মন্তব্য কোথায় এগিয়ে চলে যাবে রাজকুমারের গল্প তোমরা ভাবতেই পারছো না। তোমরা জাস্ট ভাবতেই পারছো না কি করতে আসছেন মেগাস্টার শাকিব খান, কি পারফরমেন্স দিয়েছেন উনি রাজকুমার ছবিতে, ভাবতে পারছো না। বিশাল ধামাকা অপেক্ষা করছে, জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করো। শেষ করলাম ভিডিওটা, আর লেন্দি করব না। আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড রাজকুমার দেখার জন্য। দেখা যাক কি হয়। এটা আলাদাই আবার কিছু একটা অনুভূতি হতে চলেছে। মানে প্রিয়তমা দেখার পরে যেমন স্তব্ধ হয়ে গিয়েছিলাম, চোখের কোণায় জল ছিল, রাজকুমার দেখার পরে হয়তো আর মুখ থেকে কথা সরবে না, হয়তো কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাবে সকলে, এমনভাবেই ছবিটাকে তৈরি করা হচ্ছে। এতটুকুই বললাম, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।